দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ি সীমান্ত এলাকায়। এখানে আমি যেটি এসে জানতে পারলাম যে এখানে বিভিন্ন সীমান্তবাসীর সঙ্গে আমি কথা বলেছি এবং তারা বলছেন যে এই পুশিং ঠেকাতে, আপনারা জানেন যে এই পুশিংয়ের ঘটনায় কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু এই পুশিংয়ের যে ঘটনাগুলো সেগুলো কিন্তু ঘটে যাচ্ছে। বিশেষ করে আমাদের কুড়িগ্রাম জেলায় এখন পর্যন্ত কিন্তু পুশিংয়ের সেই তৎপর বা পুশিং করার চেষ্টা একদিন করেছে শুধু কুড়িগ্রাম জেলার যে রৌমারীতে, সেটি কিন্তু বিজিবির এবং কঠোর অবস্থানের কারণে সেই পুশিং ভারতীয় যে বিএসএফ দেওয়ার চেষ্টা করছিল সেটি কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা সেটাকে কঠোর হাতে দমন করেছে। এবং সে ক্ষেত্রে থেকে মানে এই গত যে 4-5 দিন থেকে আমরা এই কুড়িগ্রাম জেলা, আপনারা জানেন যে 278 কিলোমিটার সীমান্ত জুড়ে এই কুড়িগ্রাম জেলা, এই কুড়িগ্রাম জেলায় 3টি ব্যাটালিয়ন কাজ করছে এবং 35 ব্যাটালিয়ন জামালপুর, সেখানে রৌমারী রাজীবপুর উপজেলা, এবং কুড়িগ্রাম সদর যে 22 বিজিবি ব্যাটালিয়ন, সেখানে আমাদের সীমান্ত হলো ভ্রুঙ্গামারি, নাগেশ্বরী, এই কয়েকটি। এবং আমি এই যেখানে দাঁড়িয়ে কথা বলতেছি ফুলবাড়ি, এই ফুলবাড়ির মূলত 6টি বিওপি ক্যাম্প লালমনিরহাট 15 বিজিবির অধীনে। এই 15 বিজিবি যে বিজিবি সদস্যরা তারা কিন্তু রাত দিন এই অক্লান্ত পরিশ্রম করছে, তারা কিন্তু নিঝুম রাত কাটছে এবং পাশাপাশি স্থানীয়দের মাঝে সচেতন তৈরি করছে যাতে কোনো ধরনের পুশিং না হয়, এবং স্থানীয়দের মাঝে তারা মাইকিং করছে যাতে কোনো ধরনের এই সীমান্তে অপরিচিত কোনো ব্যক্তিকে যদি স্থানীয়রা দেখতে পায় তো সঙ্গে সঙ্গে যেন নিকটস্থ বিজিবি ক্যাম্পে তারা অবহিত করে, সে ব্যাপারে কিন্তু তারা প্রচারণা কিন্তু চালিয়ে যাচ্ছে। আমি লালমনিরহাট 15 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমামের সঙ্গে কথা বলছি। তিনি কিন্তু অত্যন্ত কঠোর পরিশ্রম করে যাচ্ছে, বিশেষ করে শুধু কুড়িগ্রামের ফুলবাড়ি নয়, পার্শ্ববর্তী যে লালমনিরহাট, মোগলহাট, বিভিন্ন সীমান্তে কিন্তু তিনি রাত দিন 24 ঘন্টায় কিন্তু একদম এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছে যে কোনো মূল্যে। তাদের লক্ষ্য যে পুশিং ঠেকাতে। সেই সঙ্গে আরেকটি বার্তা দিতে চাই দর্শক, যে গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে এই বিজিবি সদস্যের সাথে এই পুশিং ঠেকাতে কাজ মাঠে নেমেছেন আনসার সদস্যরা। তারাও এই মঙ্গলবার সন্ধ্যা থেকে তারাও এই সারা রাতব্যাপী এই বিজিবি সদস্যের সঙ্গে এই পুশিং ঠেকাতে কাজ করছে বলে আমরা এই শিমুলবাড়ি যে কোম্পানি কমান্ডার সুবেদার প্রদীপ কুমার ভৌমিক তিনি জানিয়েছেন যে তারা কিন্তু সব সময়, যদিও ফুলবাড়ি বা কুড়িগ্রাম জেলায় কখনো কোনো ধরনের পুশিংয়ের ঘটনা ঘটেনি, তারপরও কিন্তু তারা কঠোর এবং সতর্ক অবস্থানে কিন্তু রয়েছে বলে তিনি জানিয়েছেন। তো দর্শক, এই ছিল এই পুশিং ঠেকানোর সর্বশেষ।